আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, মায়া করে, মহব্বত করে। এই মহব্বতের কারণে আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ এবং সবল রেখেছে, পৃথিবীর এই সুন্দর ভূখণ্ডের ভিতরে জীবিত রেখেছে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা অনুগ্রহ, নিয়ামত। বর্তমান সময়ের ভেতরে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকা, আমাদের অঞ্চলের ভেতরে প্রচন্ড গরম। এই গরমের জন্য আমরা সকলেই এখানে সেখানে অনেক দৌড়াদৌড়ি করছি এবং সামান্য এক ফোঁটা বৃষ্টির জন্য আল্লাহর কাছে অনেক আরাধনা করতেছি, কিন্তু কোনো আরাধনাতেই কাজ হচ্ছে না। আমরা সমস্ত চেষ্টাতে বিফল হচ্ছে। আমরা একেবারেই বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি। বৃষ্টি হচ্ছে না, আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ দিচ্ছে না। এর জন্য একে অপরকে আমরা দোষারোপ করছি। বিশেষ করে হুজুরদেরকে অনেক মানুষ বলছে, হুজুর আপনারা দোয়া করতেছেন। শুনেছি হাদিসের ভিতরে আছে 100 জন মানুষ যদি কোনো এলাকায় বসবাস করে, তার ভিতরে একজন আল্লাহর নৈকট্যবান, আল্লাহর একজন প্রিয় বান্দা, মাহবুব বান্দা থাকে। তার ওসিলায় আল্লাহ নাকি দোয়া কবুল করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিষয়টা কি? বিষয়টা কি আমি আপনাদেরকে একটু কোরআন হাদিস থেকে বোঝাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওয়াজহু, আমরা সকলেই জানি এই মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন ব্যক্তিগতভাবে। তার নিজের ভাব প্রকাশ করে অনেক কথা বলছেন তুর পাহাড়ে। একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে কথা বলার জন্য। তো রাস্তার ভিতরে এক ধনাঢ্য ধনী ব্যক্তি মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা কোন দিকে যাওয়া হচ্ছে এখন? মুসা আলাইহিস সালাম বলল, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। এই ধনী ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলল, তুমি যে যাচ্ছ আল্লাহর সাথে কথা বলার জন্য, কথার শেষে একটু বলো আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সম্পদের কারণে আমি নিজেকে বেসামাল মনে করি। তো আল্লাহ পাক যেন আমার সম্পদকে কমায় দেয়, তাহলে আমার জন্য পথ চলা সহজ হবে। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ঠিক আছে তাই হলো। আমার কথার শেষে আমি তোমার কথাটা আল্লাহর কাছে তুলে ধরব, দেখি আল্লাহ তাআলা তোমার কোনো ব্যবস্থা করে কিনা। এই কথা বলিয়া সামনের দিকে অগ্রসর হইতেছে। অনেক দূর আসার পরে তাকায় দেখলো একটা গোস্তের টুকরা সামনে পড়ে আছে। গোস্তের টুকরা পড়ে আছে, তার মানে হাত নাই, পা নাই, কিছুই নেই। হাত দিয়ে ধরবে এমন কোনো হাত তার নাই, পা দিয়ে চলবে এমন কোনো বস্তু তার নাই। অর্থাৎ দুইটা পাও কাটা, দুইটা হাতও কাটা ব্যক্তি পড়ে আছে। এই অবস্থা দেখিয়া মুসা আলাইহিস সালামকে দেখিয়া বলল, আল্লাহর পয়গম্বর কোন দিকে যাও বলো না? বলো আমি যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে দেখে যাচ্ছি। কেন, কোনো সমস্যা? বলে হ্যাঁ সমস্যা। আল্লাহ পাক কেন আমাকে সৃষ্টি করেছে এই বিষয়টা তুমি একটু আল্লাহর কাছে জানবা। আমার তো দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, কেন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলো? আল্লাহ তাআলা সৃষ্টি করার পেছনে কারণ কি, কথাটা আমারে জানাইবা। আল্লাহ তাআলা যেন তোমাকে জানায়, বিষয়টা আমারে জানাবা, জানাইলে আমি বড় খুশি হব। সোনার বন্ধু, মুসা আলাইহিস সালাম এবারে চলে গেল তুর পাহাড়ে। অনেকক্ষণ কথা হওয়ার পরে কথার শেষে বলছে, মাবুদ মাওলা মেহেরবান, আমি আসতেছিলাম, আসতে গিয়ে রাস্তার ভেতরে একজন ধনাঢ্য ধনী ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলছিল, ও পয়গম্বরে মুসা আরাবি কোন দিকে যাও? আমি বললাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। তো আমারে বলছিল, ওই ধনী ব্যক্তি বলল, কোন কাজ করলে আল্লাহ পাক তার ধন সম্পদ গুলা কমাই দিবা, একটু বললে খুশি হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, মুসা রে, ওই ধনী ব্যক্তিকে জানাই দাও, ধন সম্পদ পেয়েছে, ধন সম্পদ পাওয়ার পরে যেন সে আমার শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় যখন বন্ধ করে দিবে, মুসা ধীরে 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 বান্দার সম্পদের ভিতরে কমতি এসে যাবে, অর্থাৎ বরকতটা নষ্ট হয়ে যাবে, সম্পদে আর বরকত হবে না। এই কথা বলার পরে বলল আল্লাহ, আর একজন ব্যক্তি দেখলাম মাংসের একটা টুকরা, গোস্তের একটা টুকরা পড়ে আছে, হাতও নাই, পাও নাই। আমারে বলল, মুসা রে, আল্লাহর কাছে জিজ্ঞেস করো আল্লাহ পাক কেন আমারে সৃষ্টি করেছে। ও মাবুদ,
এবার জানাই দেন, ব্যক্তির তো হাতও নাই পাও নাই, কেন আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, ব্যক্তিকে বলবা আল্লাহর শুকরিয়া আদায় করতে। আমি শুকরিয়া আদায় করার জন্য আমার বান্দারে আমি বানাইছি। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া মুসা আলাইহিস সালাম হাসতে হাসতে মুদের আনন্দে আসতেছে রাস্তা দিয়া। রাস্তার ভেতরে প্রথম যে ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, যেখানে গিয়েছিল কথা শেষ হলো, আমি যে প্রশ্ন করেছিলাম প্রশ্ন কি আনসার হয়েছে? বলো হ্যাঁ হয়েছে। আল্লাহ পাক বলেছে, আপনারে একটু যদি আপনি যে সম্পদগুলো আল্লাহ আপনাকে দিয়েছে, সম্পদের জন্য শুকরিয়া আদায় করবেন না, শুকরিয়া আদায় বন্ধ করে দিবেন, বিনিময়ে আল্লাহ পাক আপনার সম্পদকে কমায় দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহর সেই বান্দা ডাক দিবে, না না না, হতেই পারে না, তা কোনোদিনও সম্ভব না যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আমি কেন আল্লাহর না শুকরিয়া আদায় করবো? আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকবো। সুবহানাল্লাহ। এই কথা যখন বললাম, আল্লাহ পাক ওহী নাযিল করলো, মুসা রে, দেখছো আমার বান্দা শুকরিয়া আদায় করতে ভুলে না, বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই জন্য বান্দার উপর রহমত বন্ধ করি না, সারা জীবন আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শোনার পরে সামনের দিকে আগাচ্ছে। যে মাংসের টুকরা, গোস্তের টুকরা একটা মানুষের দেখা হয়েছিল, মানুষটা বলল, ও পয়গম্বর, আমার খবরটা একটু বলেন না। আল্লাহ পাক কি অ্যানসার দিল? মুসা বলল, আপনারে বলেছে আপনি যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন। মাংসের টুকরা যে সেই পড়েছিল, লোকটি বলে, না তেমন কেমনে হবে, আমার তো হাতও নাই পাও নাই, আমি কেমনে শুকরিয়া আল্লাহ করব? আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছে, বান্দা, ও মুসা, দেখো আমার বান্দা শুকরিয়া আদায় করতে পারে না, আর চায় না, তার মানে আমি তার যে জীবিত রাখছি এটা একটা নিয়ামত, এই শুকরিয়া আদায় করে না বিধায় তার অবস্থা এখন এই অবস্থা। শুকরিয়া আদায় করলে অবশ্যই এখান থেকে একটু হলো তার পদোন্নতি হতো। শুকরিয়া আদায় যখন করে না, তার জন্য তার জীবনের কোনো ভোগ তার সামনে আগায় না। সোনার বন্ধু, মুসা আলাইহিস সালাম বুঝাই দিল, ও ঠিক, আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় যদি করো, আল্লাহ পাক তোমার নিয়ামতকে বাড়ায় দিবে। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা, তোমার নিয়ামতকে আমি বাড়ায় দেব। শুকরিয়া আদায় যখন করবা না, আমি তোমার নিয়ামতকে ছিনায় দেব এবং কঠিন এবং শক্ত আযাবে তোমার গ্রেফতার করব। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম সামনের দিকে আগাচ্ছে। আগাইতে গিয়ে সামনে তাকায় দেখে এক ঝাঁক হাঁস গর্তের সাইডে দাঁড়ায় আছে। মুসাকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা রে, কোন দিকে যাও? বললো, আমার কথা এখনো শেষ হয়নি, আমি আবার যাচ্ছি তোর পাহাড়ের দিকে, আল্লাহর সাথে কথা বলতে যাব। হাঁসগুলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আরবি, আপনি একটু কথার শেষে বলবেন আল্লাহ পাক বৃষ্টি কবে দিবে? দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, না থাকার কারণে খাল বিলে পানি একটুকু নাই। এই পানি না থাকার কারণে আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে গেছে, আমাদের গায়ে প্রচুর গরম, এই জন্য পানির ভিতরে অনেক সময় আমরা থাকি, আমাদের খাদ্য পানির ভিতর বেশি থাকে, কিন্তু কোনো খাল বিলে পানি নাই, আমরা চলাফেরা করতে একেবারে অক্ষম হয়ে গেছে। আল্লাহকে বলো, আল্লাহ যেন বৃষ্টি কবে দেয় একটু জানায় দিয়েন। এই করে যখন বলছে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেল। যাওয়ার পরে সেখানে অনেক কথোপকথন হওয়ার পরে আসতেছে, আসার পরে এবার আল্লাহ তাআলা মনে করে দিল, ও মুসা, তোমার কি রাস্তার ভিতরে কেউ প্রশ্ন করেছিল? আল্লাহ, হ্যাঁ, আমার ব্রেনে ছিল না, মনে ছিল না। আল্লাহ পাক বলল, ও মুসা, হাঁস তোমার প্রশ্ন করেছিল? হ্যাঁ প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? বলল, আল্লাহ বৃষ্টি কবে দিবেন? দুনিয়ার ভিতরে তো বৃষ্টি নেই, সারা পৃথিবীটা একাকার হয়ে গেছে। আল্লাহ পাক বলল, মুসা, তুমি হাঁসরে জানায় দাও, আমি 40 বছর পর দুনিয়ার ভিতরে বৃষ্টি দেব। শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের মনটা ছোট হয়ে গেল, মুখখানা ছোট। আসতেছে রাস্তা দিয়া, হাঁসের সাথে দেখা হয়ে গেল। হাঁস বলল, আল্লাহর পয়গম্বর, কি ব্যাপার? বৃষ্টি আমার মালিক কবে দিবে কি বলেছে? হাঁস যখন বলল, মুসা আলাইহিস সালাম মুখটা ছোট করে বলল, হাঁস জানো না 40 বছর পর এই দুনিয়ার ভিতরে বৃষ্টি হবে, তার আগে বৃষ্টি হবে না। বলতে দেরি, সঙ্গে সঙ্গে হাঁসের ঝাঁক গুলা বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে দেরি, কথা শেষ হয় নাই, টপ 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 করে পানি পড়া শুরু হলো। মুসা আলাইহিস সালাম নিজেও ভিজে গেল, হাঁসগুলা ভিজে গেল। এই দৃশ্য দেখিয়া মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল, মাবুদ গো,
একটু আগে আপনি আমরা জানাই দিলেন 40 বছরের ভেতরে দুনিয়ার ভেতরে কোনো বৃষ্টির ফোঁটা ফলাবেন না, কিন্তু কথা হলো হাঁসের সামনে দাঁড়ায় গেলাম, এই কথা বলতে দেরি শেষ হলো না, আপনি বৃষ্টি দিলেন, আমার লজ্জিত করলেন, কারণটা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলো, মুসা জানো না, হাঁসগুলো শোনার সঙ্গে সঙ্গে যখন আমার শুকরিয়া আদায় করছে, তার মানে 40 বছর পর হলেও আল্লাহ দিবে, এই ভাবনা ভেবে যখন আমার শুকরিয়া আদায় করছে, সঙ্গে সঙ্গে আমার রহমতের খানজায় ঢেউ উঠে গেছে বিনিময়। আমি হাঁসের কথাতে এত খুশি, আমার বাজেটকে চেঞ্জ করে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর বান্দারা একটু খেয়াল করে দেখেন, হাঁস যদি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক খুশি হয়ে যদি বৃষ্টি দুনিয়ার বুকে দিতে পারে, আমার বাংলাদেশের মানুষগুলা যদি একটু শুকরিয়া আদায় করে আর খুশি হয়ে আল্লাহর যদি একটু আমরা যদি ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে যদি চাই, এটা ধৈর্য ধরে সবর করে, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের অঞ্চলের ভেতরে বৃষ্টি দিয়ে সবাইকে সিক্ত করতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ পাক যে সব পারে এই ইয়াকিন দিলের ভিতরে আনা লাগবে। আজকে দোয়া করলাম, আজকে কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। সময় লাগতেই পারে, বাজেট হয়েছে, সময় লাগবে, 10 দিন পরেও হতে পারে। এত অধৈর্য হওয়ার কিছু নাই, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলা বুঝবার, আল্লাহর কথাগুলা বুঝবার, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক রাখার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।